মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির তারিখ পেছানো হয়েছে। আগামী ৬ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশে জানানো হয়, সেদিন মামলাটির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কার্যতালিকার শীর্ষে থাকবে। এর আগে সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ আজহারের রিভিউ আবেদনের ভিত্তিতে মূল আপিল শুনানির অনুমতি দেয়, যা মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলাগুলোর মধ্যে প্রথমবারের মতো নজির স্থাপন করেন। ২০১৪ সালে ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড প্রদান করেন। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে ১২৫৬ জনকে হত্যা বা গণহত্যা, ১৭ জনকে অপহরণ, ১ জনকে ধর্ষণ এবং অসংখ্য বাড়িঘর লুট ও অগ্নিসংযোগে যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালে ২৩ অক্টোবর আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরপর রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন আজহার। তবে জামায়াত ইসলামী বরাবরই এই রায়কে প্রশাসনের রায় হিসেবে আখ্যায়িত করে আসছে এবং আজহারকে নির্দোষ দাবি করে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করে তার খালাস চান আইনজীবীরা। এই জন্যই শুনানির এক পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে ৪ সদস্যের বেঞ্চ ছিল, কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে ৭ জন। এই জন্য পরিস্থিতি বিবেচনায়, গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী ৬ তারিখে ১ নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। এর পিছনে মূল কারণ হলো, যে মামলার আগের রায়কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই রায়টি দিয়েছিলেন ৫ সদস্য বিশিষ্ট বিচারপতি, আর এখন আজকের যে বেঞ্চ ছিল এটি ছিল ৪ সদস্য বিশিষ্ট। এই জন্য এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ৬ তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি কথা এখানে বলা প্রাসঙ্গিক বলে মনে করি, যেহেতু আগে